নমস্কার বন্ধুরা, আমি রিমাস কুকিং অ্যান্ড লাভে আপনাদের স্বাগত। আজকে আমার রেসিপি দুধ পাটিসাপটা। এই রেসিপিটি কী করে বাড়িতে পুর বানানোর ঝামেলা ছাড়াই তৈরি করা যায় সেটাই আমি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। আর যদি রেসিপিটি পছন্দ হয় তাহলে অবশ্যই চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব করে দেবেন আর লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। প্রথমে আমি এখানে একটা বাটি নিয়ে নিয়েছি। বাটিতে আমি 1 কাপ চালের গুঁড়ি আর হাফ কাপ মতো ময়দা নিয়ে নিয়েছি। দিয়ে দিচ্ছি নুন, দিয়ে ভালো করে শুকনো উপকরণগুলো মিশিয়ে নিচ্ছি। আপনারা আপনাদের ইচ্ছা মতো কাপ মেপে নিয়ে নেবেন। আমি এখানে নর্মাল কাপই ব্যবহার করেছি। এবারে শুকনো উপকরণগুলো ভালো করে মিশিয়ে নিয়ে ওই গ্লাসে জল নিয়ে আমি জল দিয়ে মেখে নিচ্ছি। অল্প অল্প করে জল দিয়ে ব্যাটারটা আমি তৈরি করে নিচ্ছি। একবারে দিতে যাবেন না, তাহলে হয় বেশি হয়ে যাবে, না হলে কম হয়ে যাবে। ভালো করে মাখা হবে না, তাতে অল্প অল্প করে দিলে ভালো করে মাখা হবে। দেখুন এখানে আমি এরকম কনসিস্টেন্সির একটা ব্যাটার তৈরি করে নিয়েছি। আর এখানে আমার জল লেগেছে এই গ্লাসটারই মাপের 1 গ্লাস আর এই অর্ধেকটা মতো। ভালো করে আমি একটু ফেটিয়ে নিচ্ছি। 10 মিনিট মতো আমি রেস্টে রেখে দেব। 10 মিনিট পরে আমি এদিকে একটা তাওয়া বসিয়ে দিয়েছি। প্রথমে আমি অয়েল ব্রাশ করে দিচ্ছি। এবারে একটা টিস্যু দিয়ে আমি তেলটা মুছে দিচ্ছি। এবারে আমি যে গোলাটা করে রেখেছিলাম ওই গোলাটা 1 হাতা মতো এখানে দিয়ে দেব। দিয়ে আমি ওই হাতা দিয়ে একটু নাড়িয়ে দিচ্ছি। আর আমি যেহেতু বললাম পুর আমি বাড়িতে তৈরি করিনি, তাই দোকান থেকে আমি এখানে নলেন গুড়ের মাখা সন্দেশ কিনে এনেছি। এই সন্দেশটায় খানিকটা নিয়ে এভাবে মুঠো করে নিয়ে হাতে করে একটু এরকম করে লম্বা করে নিয়ে দিয়ে দেব। আর এটাকে একদম লো টু মিডিয়াম ফ্লেমে করবেন, তাহলে খুব ভালো হবে। দেখতেই পাচ্ছেন কত সহজে উল্টে যাচ্ছে। আমি এখানে হাতের সাহায্যে উল্টে নিচ্ছি। এক থেকে 1.5 মিনিট মতো লাগবে একদম লো ফ্লেমে হতে। দেখুন আমার এখানে এইভাবে পাটিসাপটা রেডি হয়ে গেছে। এবার এটাকে আমি সাইডে রেখে দিচ্ছি। আরও একটা আমি করে দেখাচ্ছি। আর একবার আমি তেলটা ব্রাশ করে দিলাম, দিয়ে একটু টিস্যু দিয়ে মুছে নিচ্ছি। মুছে নিয়ে আবারও আমি 1 হাতা মতো ব্যাটার দিয়ে দিচ্ছি। এইভাবে পুরটা দিয়ে আমি উল্টে নেব। এভাবে হাতের সাহায্যে মুড়লে খুব ভালো হয়। আপনারা যদি না পারেন খুব আলতো হাতে খুন্তি দিয়ে প্রেস করবেন, তাহলেই হয়ে যাবে। দেখুন আরও একটা পাটিসাপটা রেডি হয়ে গেছে। এবারে আমি তুলে নিচ্ছি। সবকটা পাটিসাপটা আমার রেডি হয়ে গেছে। এদিকে আমি 1 লিটার মতো দুধ নিয়েছিলাম। দুধটাকে আমি জাল করে নিয়েছি অনেকক্ষণ আগেই। আপনারা চাইলে 250 ml দুধ নিয়ে এখানে 100 থেকে 150 গ্রাম মতো মিল্ক পাউডার অ্যাড করে দিতে পারেন, তাহলে তাড়াতাড়ি
ঘন হয়ে আসবে দুধটা। আমার যেহেতু এখানে দুধটাকে ঘন করাই ছিল, তাই একটু ফুটিয়ে নিয়ে আমি এখানে খেজুরের গুড় এভাবে আমি কেটে নিয়েছিলাম, ওটা মিশিয়ে দিচ্ছি। ভালো করে দুধের সঙ্গে মিশিয়ে নিয়েছি। একটু ফুটিয়ে নিয়ে এবারে আমি পাটিসাপটাগুলো দিয়ে দেবো একে একে। এখানে আমি পাটিসাপটাগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে লো ফ্লেমে 5 মিনিট মতো ফুটতে দেব। আমার 8টা মতো পাটিসাপটা হয়েছে ওই গোলাটা থেকে। এখানে আমি খুব আলতো হাতে পাটিসাপটাগুলো একবার উল্টে দিয়েছি। এটা খুব আলতো হাতেই করতে হবে, না হলে ভেঙে যেতে পারে, খুব নরম থাকবে। 5 মিনিট পর দেখুন রেডি হয়ে গেছে আমাদের দুধ পাটিসাপটা রেসিপি, কোনো রকম ঝামেলা ছাড়াই। আপনাদের যদি রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।